ভ্রাতা গজানন, এই ময়ূর আমার দৈব বাহন। আমার ওর ওপর দৃঢ় বিশ্বাস, সেই জন্য আমার প্রিয় মিত্রও বটে। আচ্ছা, তাহলে এনার উপর চড়তেও নিশ্চয়ই খুব মজা হয়, তাই না? তাহলে আমি একবার ওনার উপর চড়েই দেখি। আরে আরে গজানন, এ কি করছো? নিচে নামো এক্ষুনি। নামবো না আমি। আরে কোনো সংকট হবে, আমার বাহন তোমার সঙ্গে পরিচিত নয়। নিচে নামো বলছি, নামো। এসো। আমি নিচে নামবো না দাদা। আমার তো দারুণ মজা হচ্ছে। ময়ূর মশাই, এবার আপনি উড়ুন না। আমার বাহনের অত্যন্ত তীব্র গতি, ওর গতি তুমি সামলাতে পারবে না গজানন। কিচ্ছু হবে না থামো। দাদা, আমি নামবো না। দাঁড়াও গজানন। আহা, এনার উপর চড়ে আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করব। খুব মজা হবে। দাদা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার খুব মজা হচ্ছে দাদা। কিন্তু ইনি উপরে কেন যাচ্ছেন না? আরে, উনি তো নিজের ভারসাম্য হারিয়ে ফেলছেন। দাদা ঠিক বলেছিল, আমাকে এনাকে আটকানোর প্রয়াস করতে হবে। আরে 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 আরে, এ কি হচ্ছে? থামো গজানন। এনার বেগ তো দেখছি অত্যন্ত তীব্র। কি করে নিয়ন্ত্রণ করব আমি এটা? ওভাবে টেনো না গজানন। গজানন! ওই রাক্ষসী হলো চিরিম্ভা। কল্পনা করুন, ভাবুন অসুর সম্রাট, ভাবুন যদি ওই কালকুট হলাহল বিষের এক ফোঁটা ওই বালকের উদরে পৌঁছে যায়, তাহলে চিরিম্ভা, কিচ্ছু বুঝতে পারছি না। কি করব? কি করে আমি এনাকে সামলাবো? আর কি করেই বা নামবো? দাদা যা বলছে কিছুই তো আমি ঠিক করে শুনতে পাচ্ছি না। গজানন থামো গজানন, আমি যা বলছি তার বিপরীত কাজ করছো তুমি। ওভাবে টেনো না, ছেড়ে দাও। মনে হচ্ছে গজানন আমার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু ওর প্রাণ সংকটে যেন না পড়ে। আরে, সামনে তো খাদ। আরে, আমার বাহন তো গজাননকে নিয়ে ওই দিকে যাচ্ছে। কি করে আটকাবো ওদের? পাতালের অধিপতি অসুর সম্রাট সিন্দুরা এই আদেশ দিচ্ছে যে যেখানেই থাকো চিরিম্ভা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। যে যেখানেই থাকো চিরিম্ভা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। এমন উথাল পাথাল হচ্ছে কেন? কে সে যে আমার শান্তি ভঙ্গ করার দুঃসাহস করে নিজের মৃত্যুকে ডেকে এনেছে? যেখানেই থাকো চিরিম্ভা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। অসুর সম্রাট সিন্দুরা, সর্বঘাতী ওই বিষ। ও যেখানেই যায় সেখানকার বায়ুও বিষাক্ত হয়ে যায়। আপনার মতিভ্রম হয়ে গেল নাকি অসুর সম্রাট, যে ওকে এখানে ডেকে আপনি এত বড় সংকট ডেকে আনলেন? শান্ত হও বৃদ্ধা, আমায় শেষ করতে পারবে না ওর বিষ। আমার আদেশ পালন করবার জন্যে ওকে এখানে আসতেই হবে।
ধূম্রের আকৃতি যা এখানে প্রবেশ করছে, অর্থাৎ সত্যই বলেছ ওই বৃদ্ধা সিংহিকা, ভয়ঙ্করী ওই তৃম্ভা। এত ভয়ঙ্কর প্রভাবশালী তৃম্ভার বিষ এ তো আমি কল্পনাও করতে পারিনি। আমি আপনাকে সাবধান করেছিলাম, কিন্তু আপনি শুনলেন না। এখন আপনি দেখছেন তো এই বিষের প্রভাব। আমার নিঃশ্বাস, আমি নিঃশ্বাস নিতে পারছি না কেন, যেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর শীতের প্রবাহ হচ্ছে, ভয়ঙ্কর শীত উৎপন্ন হচ্ছে, কারণ জিম্ভা এখানে আসছে। এখন সর্বনাশ হবে। দেখুন, মূর্খামি করেছি আমি, যে ভয়ঙ্কর জিম্বাকে ডেকে আনার পরামর্শ ওনাকে আমি দিয়েছি। এখন এখন আবার আমার প্রাণ না চলে যায়। এই বিষাক্ত ধোঁয়া তো আমার দিকে এগিয়ে আসছে। এখানে পৌঁছানোর পূর্বেই এত প্রভাব বিস্তার করলো রাক্ষসী জিম্ভা, আশ্চর্য। আমার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে আসছে? জিম্ভা যখন করে প্রহার, তখন হয় তার সংহার। আমার শান্তি ভঙ্গ করে আমাকে এখানে ডাকার দুঃসাহস কেন করেছ তুমি? ওর সম্পূর্ণ শরীর তো বিষাক্ত ধূম্রের সমান। এর বিষ তো আমাকেও প্রভাবিত করছে, কিন্তু আমার মৃত্যু কিভাবে হওয়া সম্ভব? ওই বালক ছাড়া কেউ তো আমায় শেষ করতে পারবে না। এই ভ্রমে থাকবে না যে তুমি ডেকেছ বলে আমি এসেছি। আমি তোমাকে বধ করতে এসেছি। জিম্ভা যখন করে প্রহার, তখনই হয় তার সংহার। একে যে করে হোক আমাকে আটকাতেই হবে। ওদের আমাকে আটকাতেই হবে, না হলে ওরা ওইদিকে চলে যাচ্ছে। ময়ূর মশাই তো আমার নিয়ন্ত্রণের মধ্যেই আসছেন না। এখন আমি খুব উঁচুতে নেই, এখন লাফালে আমি সম্ভবত সুরক্ষিতই থাকবো। আরে, ময়ূর মশাই তো দেখছি আরো তীব্র গতিতে এগোচ্ছে। এবার আমি কি করব? এরপরেই তো খাদ, তারপরে তো লাফানো অসম্ভব হয়ে যাবে। গজানন, থামো গজানন! ময়ূর, গতি কম করো, নিচে এসো। আমি যা বলছি তার বিপরীত কাজ করছো তুমি। ওভাবে টেনো না। গজানন! দাদা!
বিস্ফোরণ ঘটলো? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে আসছে? জিহ্বা যখন করে প্রহার তখনই হয় তার সংহার। আমি তো এখনো তোমার উপর বিষের প্রহার করিনি। জিহ্বা, বশীভূত তো আমি করব তোমাকে। জানি তুমি বিষময়ী, কিন্তু আমার অপার শক্তির সাথে তুমি পরিচিত নও। এ কি হলো? ও তো নিজেকে সুরক্ষিত করে নিল। এরা দুজন এখানে? আচ্ছা, এদের দুজনের জন্য ওই আওয়াজ হয়নি তো? কিন্তু এটা হলো কি করে? পুত্র, পুত্র, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? তোমার কিছু হয়নি তো? আমিও তো পড়ে গেলাম। আমিই তো গজাননকে রক্ষাও করলাম, কিন্তু মাতা আমাকে না, ওকেই শুধু জিজ্ঞেস করছে যে ওর কোথাও আঘাত লেগেছে কিনা। মা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। যা হয়েছে সব দাদার জন্যই হয়েছে। আমি তো দাদার বাহন ময়ূর মশাইয়ের সঙ্গে দেখা করে ওনার পিঠে চড়ে শুধুমাত্র একটু ভ্রমণ করতে চেয়েছিলাম। আর দাদা না চাইছিলই না যে আমি ময়ূর মশাইয়ের উপর চড়ি, আর সেই জন্যই দাদার বাহন আমাকে ফেলে দিল। শুধু তাই নয়, তুমি জানো আমাকে খুব বকেছে। দাদা সব সময় আমাকে বকাবকি করে। কত সহজভাবে মিথ্যে বলছে ও। আমি মাতাকে এক্ষুনি সব বলছি। না মাতা, দোষ আমার না, গজাননের ছিল। ও আমার বাহনের সঙ্গে পরিচয় করতে এসেছিল, আর ওর ওপর চড়েও বসে। ও তো আমার বাহন। আমার বাহন আমার সংকেত বুঝতে পারে। আমি তো গজাননকে সাবধানও করেছিলাম, কিন্তু আমার একটা কথাও শোনেনি। তারপর যখন পড়ে যাচ্ছিল, আমি তো আমার ওপর ওকে পড়তে দিলাম, যাতে ওর কোথাও আঘাত না লাগে। পুত্র কার্তিক, গজানন তো এখন ছোট। ও তো তোমার ভাই, তাই না? তাই ওকে সবটা বুঝিয়ে বলার আর ওর সমস্ত খেয়াল রাখার দায়িত্ব তো তোমারই। হুম, গজানন, গজানন, গজানন। এখানে তো শুধু যেন একজনই আছে। গজানন এই, গজানন ওই। আমি বুঝতে পেরেছি মাতা, আপনাদের শুধুমাত্র ওকে নিয়ে চিন্তা। পিতা, আমি তো আপনার প্রথম পুত্র, তাই না? আমার জন্ম তো গজাননের পূর্বেই হয়েছে। তবুও আজ, সবার কাছে আমার থেকে অধিক প্রিয়ই গজানন কেন?
আপনারা সবাই শুধুমাত্র ওকে নিয়ে এত ব্যস্ত কেন? পুত্র, হয়তো তোমার এমনটাই মনে হচ্ছে, কিন্তু সত্য তো এটাই যে মাতা পিতা তার সমস্ত সন্তানকে একই রকম ভাবে স্নেহ করে। তাদের কাছে তাদের সমস্ত সন্তান একেবারে একই রকম হয়। আচ্ছা, এখন এসব ছাড়ো, চলো, ভোজন তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও গজানন, মাতার হাত থেকেই তুমি তোমার ভোজন গ্রহণ করো। পুত্র কার্তিক, আমি তো তোমায় ভোজন করার জন্য আমার সাথে যেতে বললাম। চলো। আরে, মা আমাকে খাইয়ে দেবে না? দাদাকে খাইয়ে দেবে? কিন্তু খিদে তো আমার পেয়েছে। যাও কৈলাস, দেখাও নিজের ক্ষমতা আর বধ করো ওই বালককে। এই হলো আমার আদেশ, আদেশ পালন করো। তোমার আদেশ? জিহ্বা কারুর আদেশ পালন করে না। জিহ্বা সেটাই করে যেটা তার ইচ্ছা হয়। আমি কাউকে বধ করব, তাও আবার তোমার জন্য? কখনোই নয়। অসুর সম্রাট আমি, পাতালের অধিপতি। প্রত্যেক অসুরকে আমার আদেশ পালন করতে হয়, তাই আমি যা বলবো তোমায় করতে হবে। তোমার প্রভু আমি। আপনি আমার প্রভু অসুর সম্রাট। জিহ্বা যখন করে প্রহার, তখন আপনারই আদেশে করবে সংহার। তুমি আমার আদেশ অবিলম্বে পালন করো। যাও কৈলাস, আর বধ করো এই গজমুখ বালককে। জিহ্বা এখনো এখানে? উনি যদি আমাকে দেখে ফেলেন, আমি আবার সংকটে পড়ে যাব। আমি এইভাবেই পড়ে থাকি। আমি এখনই কৈলাসে গিয়ে ওই গজমুখ বালককে বধ করছি। দুষ্ট বালক, এবার জিহ্বা করবে তোমাকে ভক্ষণ, আর কেউ রক্ষা করতে পারবে না তোমাকে। আমার ভয়ঙ্কর রূপ দেখে তো এই বালক ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে। গজমুখ বালক, তোমার আপনজনই তোমার মৃত্যুর কারণ হবে।